হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের এই রেসিপির নাম হচ্ছে ছোলা ভুনা। কীভাবে ছোলা ভুনা তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার আজকের রেসিপিটা খেতে কিন্তু আসলেই অনেক টেস্টি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই টেস্টি ছোলা ভুনার রেসিপিটা। আমি এই জন্য এখানে নিয়ে নিয়েছি 3 কাপের মতো ছোলা। আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি রাইস কুকার দিয়ে। তারপর পানিটাকে ছড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা। এইসব উপকরণ দিয়ে আজকের এই ছোলা ভুনাটা তৈরি করব। ছোলা ভুনা তৈরির জন্য অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি আর দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। আমি কিন্তু এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে আমি হালকা করে ভেজে নিচ্ছি আর খুব ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটা যতটা আপনার নরম হবে তার উপর ডিপেন্ড করবে আপনার ছোলা ভুনাটা খেতে কতটা মজার। এই জন্য পেঁয়াজটাকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু এভাবে 2 থেকে 3 মিনিট কুক করার ফলে আমার পেঁয়াজটা আগের তুলনায় অনেক নরম হয়ে গেছে। আমি এখন ধীরে ধীরে সব পরবর্তী উপকরণকে দিতে শুরু করব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং জিরা বাটা আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ দুইটাকে মিক্সড করেই আজকে ছোলা ভুনাটা তৈরি করব। তাহলে আমার ছোলা ভুনার কালারটা দেখতে অনেক মজা লাগবে। আপনি শুধু শুকনো মরিচ দিয়েও তৈরি করতে পারতেন, আপনার যার যেটা পছন্দ ঠিক তেমনটা করে এই রেসিপিটাকে তৈরি করে নেবেন। আমি এখন সবগুলো মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। যেহেতু আমি এখানে ঝাল ইউজ করেছি, ঝালটা যাতে ভালো মতো ভাজা হয় এই জন্য আমি ভালো মতো মশলাকে কষাতে শুরু করেছি। দেখুন এভাবে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়ে আমার কষানোটা হয়ে গেছে। আমার কষানোটা তেলটা আমার মশলা থেকে কিন্তু তেলটা উঠে গেছে। এটা দেখে বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমার সিদ্ধ করে রাখা বুট ডাল, ছোলা ডালটাকে। এখন আমি সব মশলার সঙ্গে ছোলা ডালটাকে ভালো মতো মিক্সড করে নিয়েছি। খুব ভালো মতো মিক্সড করে আমি এভাবে আরও 2 থেকে 3 মিনিট কুক করলে আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা তৈরি করতে খুব একটা বেশি সময় দরকার হয় না। আর এই রেসিপিটা যদি আপনারা ঠিক এই প্রসেসেই তৈরি করেন দেখবেন হোটেলের মতো একদম টেস্ট লাগবে। আর খুব ভালো মতো কিন্তু ছোলাটাকে আগে সিদ্ধ করে নিতে হবে, তারপর এই প্রসেসে আপনি ভুনা করবেন। হোটেলের ছোলা ভুনা আর বাড়ির ছোলা ভুনা যে কোনটা আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন না। আর সত্যি এই রেসিপিটা অনেক মজার। এখন যেহেতু লকডাউনের সময় বাইরে থেকে ইফতার কিনে খাওয়া যাচ্ছে না, এই জন্য আপনারা এভাবেই ছোলা ভুনা বানিয়ে বাড়িতে খাওয়ার ট্রাই করবেন, দেখবেন সত্যিই অনেক মজার লাগবে। আর যদি রেসিপিটা সত্যিই অনেক মজার লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। আমি এভাবে আরও 2 থেকে 1 মিনিট ছোলাটাকে ভেজে নিচ্ছি। এভাবে ছোলাটাকে ভেজে নেওয়ার পর আমি এখন এই রেসিপিটাকে সার্ভিং করে তুলে ফেলছি। দেখুন আমার সব রেসিপিগুলো কিন্তু খুব ভালো মতো মিক্সড হয়ে গেছে। আমি অলরেডি রেসিপিটাকে সার্ভিং করে তুলে ফেলেছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন আর এই রেসিপিটাতে লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর রেসিপির টেস্টটা কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিলাম। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।